প্রথমে আপনাদেরকে আমি রাব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করি। আল্লাহ পাক যে আপনাদের সামনে 800 বছর পরে আমি আসতে পারছি, কিন্তু আমিও ভাবি নাই, হয়তো আপনারা ভাবেন নাই। রাব্বুল আলামিন আপনাদের সামনে নিয়ে আসছে, যেখানে আমি 17.5 বছর প্রায় বের হয়েছিলাম। 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন, কত দণ্ড ছিল। যাই হোক, আল্লাহ পাক আমাকে নিয়ে আসছে আপনাদের কাছে, সেই জন্য রাব্বুল আলামিনের শুকরানা আদায় করি। পাশাপাশি আপনাদের শুকরানা আদায় করি এই কারণে যে আপনারা তিনখানার আমার মুরব্বীরা, ভাইরা, বোনেরা, মারা সবাই দোয়া করছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, কোরআন খতম করছে, মানত করছে এবং আমার জন্য দোয়া করছে। সেই জন্য আপনাদেরকে আমি শুকরানা আদায় করি। আমার এখন লক্ষ্য আখেরাত, দ্বিতীয় লক্ষ্য আপনারা, তৃতীয় লক্ষ্য আমার পরিবার। আমার পরিবার আগে, কিন্তু আপনারা আমার লক্ষ্য। উন্নয়নের চলুন, উন্নয়নের আমার রাজনীতি নিয়ে আসছি। এলাকার এই আমার যে বেকার যুবক যুবতীরা যারা আছে, তাদের কর্মসংস্থান হচ্ছে আমার রাজনীতির একটা অংশ। দেখতে হবে, খালি বাবুর ভাই জিন্দাবাদ বলে পেটে ভাত যাবে না রে ভাই। আপনার দরকার কর্মসংস্থান। প্রত্যেকটা পরিবারে কম বেশি একটা ছেলে মেয়ে বেকার আছে, তাদের কর্মসংস্থান করতে হবে। কর্মসংস্থান কিভাবে করা যাবে? 3টা আমি জেলে থেকে চিন্তা করছি। একটা হচ্ছে চাকরি, আর একটা হচ্ছে বিদেশে কর্মসংস্থান, 3 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য। এটার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে, যোগ্য করতে হবে, লেখাপড়া করতে হবে। লেখাপড়া করে যোগ্য করা হবে, যাতে প্রতিযোগিতামূলক এই রাষ্ট্রে প্রতিযোগিতা টিকতে পারেন। তাহলে তো আপনি কর্মসংস্থান চাকরি পাবেন না। ভাইভাতে টিকতে হবে, রিটেনে টিকতে হবে। আমি আমার চেষ্টা সংঘর্ষটা করবো, সেটার জন্য প্রতিযোগিতা আপনাকে টিকার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে, যোগ্য করতে হবে। আর বিদেশে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কারিগরি শিক্ষা নিতে হবে। সেই কারিগরি শিক্ষা কিভাবে? কেউ ইলেকট্রিশিয়ান হয়, কেউ মেকানিক হয়, কেউ ড্রাইভার হয়, বিভিন্ন সেক্টর আছে। প্রত্যেকটা শিক্ষা এখন সাধারণ লেবার নেয় না। সেইভাবে আপনাকে নিজেকে তৈরি করেন, যোগ্য করেন। তারপর তো আমার যতটুকু সাধ্য আছে তত দিয়ে করবো, সেটাই আমার প্রথম লক্ষ্য, প্রথম কাজ। কারণ কর্মসংস্থান না হলে প্রতিটা বেকার যুবককে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করি, আমরা মুরব্বী না আপনারা যারা আছেন, আমরা যদি না করি, তাহলে তারা ভবিষ্যতে করবেটা কি? আর তাদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের, বলার দায়িত্ব আপনাদের। আপনারা বলবেন যে তোমরা লেখাপড়া করো, এবং তাদেরকে নামাজ পড়ার জন্য আপনাকে হেদায়েত করতে হবে। আমাদেরকে পড়ার জন্য বলতে হবে যে নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, আল্লাহর দিকে তাকাও। এই শিক্ষাটা দেওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক কোরআন মজিদে বলছেন, বাবা মার প্রথম দায়িত্ব ছেলেমেয়েদেরকে সেই হেদায়েত করার, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর 5 ফরজ আদায়ের জন্য বলা হয়েছে, সেটার জন্য আপনারা বলবেন। আমরা প্রতিটা পাড়ায় পাড়ায়, এখন মহল্লায় মহল্লায় প্রতিটা এখন জুম্মা ঘর হয়ে গেছে, বুঝছে না? সেই জুম্মা ঘরের মধ্যে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলতে হবে, আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে, শারীরিক চর্চা করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, যোগ্য করতে হবে। তাহলে সেটা আপনি পারবেন। বাবুর ভাই বললে, জিন্দাবাদ বলে পেটে ভাত যাবে না ভাই। আর আমি এখন এখানে অতীতে কে কি করছে আওয়ামী লীগের সময় সুযোগ বলে আমি আমাকে সময় নষ্ট করতে চাই না, সেটা আমার কাজ না। কর্মসংস্থান রাজনীতি, উন্নয়নের রাজনীতি এবং আমাদের সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার রাজনীতি, সেটা আমাদের কাজ। আর এখানে আরেকটা জিনিস বলবো, আমি দেখতেছি আলমশ্রী গ্রামে 2টা পার্ট হয়ে গেছে, একটা আপনারা আর একটা ওইখানে। এটা তো হবে না ভাই। আপনারা আছেন যারা, আপনারা কি এটা মানেন? কেন করবেন? আপনার ভাই বোনরা, আপনার আত্মীয় স্বজন সবাই, সেটাকে মীমাংসা করতে হবে, মতামত দিতে হবে। আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আপনারা আমি যাওয়ার পরে এখানে আসবেন, 2 গ্রামের কথা শুনবেন, আপনার মীমাংসা করার ব্যবস্থা করবেন। এটা তোমাদের, আপনাদের দায়িত্ব। সকলে আপোষ চাই না, আপোষ উনি মিলাই দিব, সকলে রাজি থাকবেন। যে করে ভাবে এটা করতে হবে, এটা আমাদের কাজ। মুরব্বীরা আপনাদের কাজ, যে করে ভাবে করতে হবে। আপনাদের সবাইকে ছাড় দিতে হবে। ওদেরকেও একই কথা বলে আসছি, আপনাদেরকে একই কথা বলতেছি। আরেকটা ব্যাপার হলো মাদক। 3 থানার মধ্যে কোনো মাদক চলতে পারবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান। 3 থানার মধ্যে কোনো মাদক চলবে না। আমি ওসিকে বা এসপি কে বলে দিছি, মাদক যে খাবে, যে মাদক বিক্রি করবে, যাকে পারবেন তাকে ধরবেন, বাঁধবেন, কিছু উত্তম মধ্যম দেবেন, পুলিশের হাতে ধরে দিবেন। এবং যে মাদকে যে আবার কেউ তদবির করতে যাবে, তাকে মেয়েটা ফেলা করবে। কোনো অবস্থায়
হবে না। এখানে আমার নেতৃত্ব থেকে বড় হয়েছে মাদকের জন্য কেউ তদবির করতে আসবে তাকেও বন্ধ হবে। সে যে ইয়ে আবার খাবে ইয়ে করবে, একটা পরিবার ধ্বংস হয়ে যায় ভাই। আমি দেখছি আমাদের জেলখানায় মাদকে যারা করে খায় তারাও ধ্বংস, আর যারা বিক্রি করে তারা তো শয়তান। তো আপনি এদের কাছ থেকে কি আমাদের দায়িত্ব নাই? আপনি কি ভয় পান? ধরবেন না? ধরবেন, তদবির করতে আরো ধরবেন। আমি তো আপনাদের সাথে আসিনি ভাই, আপনি তো বুঝে নেবেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আটকাবেন, আটকায় কিছু উত্তম মধ্যম দিবেন, তারপর পুলিশের কাছে ধরে দিবেন, তারপর তদবির করতে যদি কেউ যায় তাকে তোমরা ধরবো আমরা। ঠিক আছে? আমার মানব নির্ভর করবো, কারণ মানব যে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে ভাই, এটা আমরা কোনোদিন পারমিট করবো না। ঠিক আছে? আপনারা আমার সাথে একমত? আজকে আর বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ দল শহীদ জিয়াউর খালেদা জিন্দাবাদ। আচ্ছা, আমাদের এখানে অনেক মুরব্বীরা অনেকে মারা গেছে ভাই। মোবারক মারা গেছে, লুৎফর মারা গেছে। আহা, কি বলবো আমি, কত আমি যখন আসতাম লুৎফরের মুরব্বী আমাকে টানাটানি করতে যেত, তারা নাই আমাদের সাথে। আরো মুরব্বীরা কেউ নাই, আবার চলে যাবো, আপনি চলে যাবেন। শুধু তাদের আপনার মাগফিরাত করে আল্লাহ পাক জান্নাতবাসী করে বলেন আমিন। আল্লাহ হাফেজ।